নামাজ কায়েম করুন বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আঙুল ভাঙল মার্টিনেজের। বিশ্বকাপে কি খেলতে পারবেন? বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আর এক মাসও নেই। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে। এমন একটা সময়ে দুঃসংবাদ পেলেন লিওনেল স্ক্যালোনি। আঙুল ভেঙেছে তার প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। কাতার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা মার্টিনেজের আঙুল ভেঙেছে গত ২০ মে। সেদিন মার্টিনেজের অ্যাস্টন ভিলা ইউরোপা লিগের ফাইনালে ফ্রেইবুর্গের মুখোমুখি হয়েছিল। ইস্তাম্বুলে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই গা গরম করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। চোটের বিষয়টি আর্জেন্টাইন গোলরক্ষক নিজেই নিশ্চিত করেছেন। ম্যাচ শেষে ইএসপিএনকে মার্টিনেজ বলেন, গা গরম করার সময় আমার আঙুল ভেঙেছিল। প্রত্যেকটা খারাপ জিনিসই কিছু ভালো জিনিস নিয়ে আসে। এটা আমি সারা জীবন করে এসেছি, সামনেও করব। তিনি আরও বলেন, আমার কি চিন্তিত হওয়ার মতো কিছু আছে? ভালো, আগে কখনো আমার আঙুল ভাঙেনি। কৌতূহলী মন নিশ্চয়ই জানতে চাইছে মার্টিনেজ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা। এই গোলরক্ষক স্ক্যালোনির ২৬ জনের চূড়ান্ত দলে অনুমিতভাবেই আছেন। চোট পেলেও তার বিশ্বকাপে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। চোট পাওয়ার পরও যেমন খেলেছেন ফ্রেইবুর্গের বিপক্ষে, ভাঙা আঙুল নিয়ে বেশ কয়েকটি সেভও করেন। অ্যাস্টন ভিলা জিতে ৩-০ গোলে। ম্যাচ শেষে দলের উদযাপনেও পুরোপুরিভাবে ছিলেন তিনি। মার্টিনেজ খেলছেন মানেই তার দলের জন্য আশীর্বাদ। ফাইনালে তার সাফল্যের হার শতভাগ। এ পর্যন্ত মাঠে থেকে খেলা প্রতিটি ফাইনালেই ট্রফি জিতেছেন এই ৩৩ বছর বয়সী। ২০২০ সালে আর্সেনালের হয়ে শুরু হয়েছিল তার ফাইনাল জয়ের যাত্রা। সেই বছর এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে এবং কমিউনিটি শিল্ডে লিভারপুলকে পরাজিত করে শিরোপা জেতেন তিনি। এরপর শুরু হয় আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার সোনালি অধ্যায়। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২০২১ কোপা আমেরিকা, ব্রাজিলকে ১-০, ২০২২ ফিনালেসিমা, ইতালিকে ৩-০, ২০২২ বিশ্বকাপ, ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে এবং ২০২৪ কোপা আমেরিকার, কলম্বিয়াকে ১-০ শিরোপা জয়ে। হারলেন না অ্যাস্টন ভিলার হয়ে খেলা ফাইনালেও।